হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 10 থেকে দ্য লাস্ট রাইড টুগেদার বলে যে পোয়েমটা আছে, তোমাদের আজকে আমি এই পোয়েমটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। তোমরা দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে। The Last Ride Together is a beautiful poem written by Robert Browning. It expresses the poet's belief in love, hope and acceptance of fate. তো এটা একটা লাভ পোয়েম, প্লাস এখানে হচ্ছে আমরা যে পোয়েটের যে আর কি মানে ভালোবাসার প্রতি পোয়েটের যে বিশ্বাসটা, তার মনের যে আশা এবং যেটা বাস্তব সেটাকে অ্যাকসেপ্ট করা, এটাই হচ্ছে মেন থিম এই পোয়েমটার। ঠিক আছে। The poem is written in the form of a dramatic monologue. তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা অবশ্যই পড়বে যে the last ride together as a dramatic monologue, এটা তোমাদের 10 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। Where a rejected lover speak to his beloved. এখানে এই ড্রামাটিক মোনোলগে যে আর কি পোয়েট মানে যে লাভার আর কি স্পিকার, যে সে হচ্ছে তার বিলাভেটের দ্বারা রিজেক্টেড হয়েছে। এবার রিজেক্ট হওয়ার পরেও তার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো দুঃখ বা রাগ নেই, বরং সে কিন্তু এই পুরো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেখো কি বলেছে। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য লাভার বিং রিজেক্টেড বাই হিজ বিলাভেড। এখানে মানে একদম পোয়েমটার একদম শুরুতে আমরা দেখব যে লাভার যে আছে সে তার বিলাভেটের দ্বারা রিজেক্টেড হয়েছে। মানে বিলাভেড তার লাভারকে মানে লাভার হচ্ছে বিট্রে ঠিক বলবো না, মানে সে রিজেকশন পেয়েছে আর কি। Instead of showing anger or sadness, he calmly accepts his fate. He doesn't blame her for her decision. He only asks for one last favor, a final ride together before they part forever. তো একদম পোয়েমের শুরুতে আমরা দেখি যে লাভার যে আছে মানে যে স্পিকার, যে নিজেকে লাভার বলেছে, তাকে তার বিলাভেড হচ্ছে রিজেক্ট করেছে। এবার এই রিজেক্টেড হওয়ার পরেও কিন্তু লাভারের মধ্যে কোনো রকমের কোনো অ্যাঙ্গার, কোনো রকমের কোনো স্যাডনেস নেই। নর্মালি কি হয় আমরা দেখি যে রিজেকশন পাওয়ার পরে অনেক ছেলে বা বলো বা অনেক মেয়ে বলো, এরা কিন্তু ভায়োলেন্ট হয়ে যায়। কিন্তু এখানে লাভার হচ্ছে ভীষণ কামলি পুরো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে। সে কিন্তু কোনোভাবে মেয়েটিকে ব্লেম দেয়নি, সে তার বিলাভেডকে কিন্তু দোষ দেয়নি, বরং সে একটা লাস্ট রিকোয়েস্ট সে তার বিলাভেটের কাছে রেখেছে, যেটা হচ্ছে শেষবারের মতো মানে পার্মানেন্টলি আলাদা হয়ে যাওয়ার আগে লাভার তার বিলাভেটকে নিয়ে একটা ফাইনাল রাইডে যেতে চায় একসাথে। এটাই ছিল তার লাস্ট রিকোয়েস্ট বলতে পারো। The lady agrees to this wish and they go on the ride. ঠিক আছে। তো রিজেক্ট করার পরে তো মেয়েটি যখন দেখলো মানে কোনো রকমের তার লাভারের পক্ষ থেকে কোনো রকমের কোনো অ্যাঙ্গার বা কোনো রকমের কোনো স্যাডনেস নেই, বরং সে খুব পোলাইটলি রিকোয়েস্ট করছে তার সঙ্গে লাস্ট টাইমের জন্য রাইডিংয়ে যেতে, তখন কিন্তু হচ্ছে লাভারের যে বিলাভেড আছে সে পুরো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করলো। মানে সে হচ্ছে তার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করলো এবং তার সাথে রাইডিংয়ে যেতে রাজি হলো। ঠিক আছে। As they ride together, the lover feels peaceful and happy. He realizes that this ride is a symbol of eternal togetherness, even if it is only for a short time. এবার একদম পোয়েমটার মিডিলে আমরা দেখি যে লাভার তার বিলাভেডকে নিয়ে হচ্ছে রাইডিংয়ে গেছে। এবার সেই রাইডে গিয়ে লাভার ভীষণ খুশি, তার মধ্যে একটা শান্তি কাজ করছে, সে ভীষণ মানে সে খুবই আনন্দিত এবং তার মনে হচ্ছে যে এই যে রাইডটা, যদিও বা এটা ভীষণ শর্ট টাইমের জন্য, তবুও তার কাছে কিন্তু এটা একটা এটার্নাল টুগেদারনেসের সিম্বল হিসেবে তার মনে হচ্ছে। ঠিক আছে। He reflects on how life is full of failure in love, in fame and in ambition. He feels that love, even when unfulfilled, gives more satisfaction than anything else. তো রাইডিংয়ের মানে ওই রাইড চলাকালীনই লাভার এটা ভাবছে যে তাদের এই জার্নিটা হয়তো খুব শর্ট টাইমের জন্য, তবুও হয়তো সে তার প্রেমে ব্যর্থ হয়েছে, তবুও তার মনে হচ্ছে যে এটা হয়তো আমাদের মানে তার কাছে এটা কিন্তু একটা এটার্নাল টুগেদারনেসের মতো। ঠিক আছে। ইভেন সে এটাও ভাবছে যে প্রতিটা মানুষই জীবনে কিন্তু কোনো না কোনো জায়গাতে ব্যর্থ হয়, সে লাভে বলো, সে ক্যারিয়ারের ক্ষেত্রে বলো বা আদার্স কোনো, সে তার নিজের অ্যাম্বিশন পূরণ করতে পারে না,
ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে মানে প্রত্যেকটা মানুষ যে সবটা পেয়েছে এমন কিন্তু না, প্রতিটা মানুষই কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে ব্যর্থ। তো লাভার মনে করছে যে সেও হয়তো প্রেমে ব্যর্থ ঠিকই, কিন্তু মানে ব্যর্থ হওয়ার পরই এই যে ফিলিংসটা, যে প্রেমের যে ফিলিংসটা, তার কাছে কিন্তু এটা বেস্ট মনে হচ্ছে। তার মনে হচ্ছে যে এই যে মানে ভালোবাসার থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কোনো কিছুতে নেই বলে তার কিন্তু মনে হচ্ছে। ঠিক আছে, মানে ওই ছোট্ট ওই একটা যে শর্ট টাইমের যে রাইডিং, এটা তার কাছে বলতে পারে যে একটা বিগ অ্যাচিভমেন্টের মতো। আচ্ছা, তারপর দেখো কি বলছে, দ্য লাভার কম্পেয়ার হিমসেলফ টু পিপল হু চেস সাকসেস, আর্ট অর গ্লোরি বাট নেভার ফাইন্ড ট্রু হ্যাপিনেস। হি বিলিভস দ্যাট দিস মোমেন্ট অফ লাভ ইজ বেটার দেন অল ওয়ার্ল্ডলি অ্যাচিভমেন্টস। তো লাভার যে আছে সে ভাবছে যে প্রতিটা মানুষই জীবনে কিছু না কিছুর পিছনে দৌড়য়, কোনো একটা কিছুকে চেস করে, সে হতে পারে সাকসেস বা নেম ফেম, মানে প্রতিটা মানুষেরই কিছু না কিছু একটা ড্রিম রয়েছে যার পেছনে কি করে মানুষ চেস করে, মানুষ সেই ড্রিমটাকে চেস করে। ঠিক আছে, কিন্তু এত কিছু করার পরেও কিন্তু মানুষ কখনো কখনো যেটা আসল যে হ্যাপিনেসটা, ট্রু হ্যাপিনেস, সেটা কিন্তু পায় না। লাভার মনে করছে যে তার ওই যে মোমেন্টটা, যখন সে তার বিলাভেডকে পিছনে বসিয়ে রাইড করছে, তার সেই মোমেন্টটা পৃথিবীর যে কোনো অ্যাচিভমেন্টের কাছে, মানে অ্যাচিভমেন্টের থেকেও তার কাছে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। মানে ওইটুকু সময় যে সে রাইডিংয়ে গেছে তার বিলাভেডকে নিয়ে, ওটাই তার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট বলতে পারে। ঠিক আছে, at the end of the poem he wishes that this ride could last forever. তো একদম পোয়েমের শেষে লাভার এটা এক্সপেক্ট করছে যে যদি তার এই রাইডটা হচ্ছে আরও মানে পুরো ফরএভার যদি থাকতো, যদি এটা ইটার্নাল হতো। হি ইমাজিনস দ্যাট মেবি ইন হেভেন হি অ্যান্ড হিজ বিলাভেড উইল কন্টিনিউ দিস রাইড ইটার্নালি। সেটাও ভাবছে যে হয়তো এই জীবনে সে তার বিলাভেডকে নিজের করে পেলো না, বাট হয়তো আফটার ডেথ সে তার বিলাভেডকে নিজের করে পাবে এবং তারা হয়তো এভাবেই একটা রাইডে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে লাস্ট পোর্শনটা হচ্ছে মানে একটা আশা নিয়ে বলো, একটা হোপ নিয়ে কিন্তু শেষ হচ্ছে। ঠিক আছে, thus the poem beautifully shows acceptance, optimism and spiritual peace in the face of rejection. তো দেখো রিজেকশন পাওয়ার পরেও কিন্তু মানে একটা যে আশা, বা একটা গভীর প্রেম বলতে পারো, বা একটা যে স্পিরিচুয়াল কানেকশন, এবং তার পাশাপাশি কি পুরো বিষয়টাকে সুন্দর করে অ্যাকসেপ্ট করা, অপটিমিজম বা আশাবাদী হওয়া, এই সবটাই কিন্তু ভীষণ পজিটিভ একটা ভাইব দিচ্ছে এই পোয়েমটার জন্য। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু তোমাদের জন্য এখানে আমরা কোর্স ফিটাও প্রোভাইড করে রেখেছি ফর মেজর অ্যান্ড ফর মাইনর। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।